ইসলাম। আমার অনেক দিন ধরেই মনের ইচ্ছা বাসনা ছিল যে আমি ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আল হাদিস নিয়ে পড়ব। এভাবেই ইনশাআল্লাহ প্রিপারেশন নিয়েছি। আর পরীক্ষার প্রশ্ন যদিও অনেক হার্ড হয়েছে, কিন্তু আমি আশাবাদী ইনশাআল্লাহ আমি চান্স পাবো। কারণ আমি 60টি 60টি প্রশ্নের উত্তর আমি দিয়েছি, এবং এগুলোর মধ্যে থেকে যদি কাটেও তাহলে হয়তো 2 বা 1 কাটা যাবে। এজন্য আমি আত্মবিশ্বাস রাখি যে ইনশাআল্লাহ আমি চান্স পাবো। আর কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, এখানে যেহেতু অনেকগুলো বিষয় রয়েছে, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া, ফিকা, তো সবগুলো বিভাগই অনেক সুন্দর। আমার ইচ্ছা হলো আল হাদিস বিভাগে পড়া। এই জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন এবং কামিয়াব করেন। আমিন। আসসালাম। Alhamdulillah, in the name of Allah, He is most merciful and grateful. 2024-25 সেশনে কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় জি ইউনিটের ভর্তি পরীক্ষা কাজ হয়েছে। তো সারা বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। তো আমার মনে হলো, যেহেতু বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এখানে কোনো একটা ইউনিভার্সিটির, অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটির প্রয়োজন ছিল। এটা আমি নিজ থেকে খুব বেশি উপলব্ধি করতাম এবং আকাঙ্ক্ষা করতাম যেন এরকম একটা ইউনিভার্সিটি বাংলাদেশে হোক। শুধু ইসলাম শিক্ষা অথবা জাগতিক শিক্ষা এর মাধ্যমেই একজন মানুষ আহ, হতে পারে, একজন আদর্শিক নাগরিক হতে পারে, একজন আদর্শিক মানুষ হতে পারে, এবং সমাজের একজন আইডল হতে পারে। যদি জাগতিক শিক্ষা থাকে আর ইসলামিক শিক্ষা থাকলো না, ধর্মীয় মূল্যবোধ যার ভিতরে থাকলো না, সে প্রকৃত মানুষ হতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আশরাফুল ইসলাম। আমি বগুড়া জেলা থেকে এসেছি। তো আমার অনেক দিনের স্বপ্ন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসা। তো আলহামদুলিল্লাহ আমি আসতে পেরেছি। এখন আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন চান্স মিলিয়ে দেন এবং কোরআন নিয়ে যেন পড়ার তৌফিক দান করেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এটা জিএসটির মধ্যে না, কিন্তু তারপরে উপস্থিতি সন্তোষজনক। এই সামান্য একটু উপস্থিতি জিএসটির থেকে অ্যাভারেজ হতে পারে, সেটা কারণ হলো যে জিএসটির তো ধরো আর্টস এবং সোশ্যাল সায়েন্সের রেজাল্ট হয়ে গেছে অনেক। এখানে যারা আসছে তারা তো 100%ই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বলা যায়। হয়তো তারা অনেকেই দেখা যাচ্ছে আর্টস এবং সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে চান্স পেয়েছে, এই জন্য এই কিছুটা ঘাটতি হয়েছে। কিন্তু এটি একটি প্রেরণার ব্যাপার যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে এটা জিএসটির বাইরেও পরীক্ষা। আজকে যে ভর্তি পরীক্ষাটি হচ্ছে এটি ডি ইউনিট। ডি ইউনিট হলো ধর্মতত্ত্ব, ইসলামী শিক্ষা ও ধর্মতত্ত্ব অনুষদ। এই অনুষদের সাথে আর্টস ফ্যাকাল্টির একটা বিভাগও আছে, আরবি। তারাও কিন্তু ডি ইউনিট, দ্যাট মিন ধর্মতত্ত্ব ইসলামী শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার সাথে তারাও কিন্তু ইনক্লুডেড। আর এটা কিন্তু জিএসটির বাহিরে। এটা 19-20 শিক্ষাবর্ষ, 20-21 শিক্ষাবর্ষ যে শুরু হয়েছে। আমি তখন আল কোরআন ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। আমাকে জিএসটির পক্ষ থেকে জানানো হয়েছে, আপনার এই অনুষদটি বা ইউনিটটি আমরা জিএসটিতে কি উপযোগী, আপনি বলুন। আমি তখন মাননীয় ভাইস চ্যান্সেলর তৎকালে এবং জিএসটির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ছিলেন ভাইস চ্যান্সেলর মিজান স্যার, আমি তাকেও স্মরণ করি, তাদেরকে আমি উত্তর দিয়ে দিয়েছি যে জিএসটির সাথে যদি আপনারা ধর্মতত্ত্বের ভর্তি পরীক্ষা মিলান তাহলে একটু আপনারা বিভাগে পড়বেন। কারণ এর প্রশ্নটি হয় সম্পূর্ণ ইসলামিক এবং আরবি বিষয়ে।